মাত্র 850 টাকায় বুফে খেলাম, তাও আবার উত্তরাতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলেন শুরু থেকে শুরু করি। ওই দিন একটা কাজে যাওয়া হয়েছিল উত্তরায়, আর লাঞ্চ টাইম হয়ে যাওয়ার কারণে ভাবতেছিলাম কোথায় লাঞ্চ করা যায়, আর তখন আমার মাথায় আসলো বাফেট লাউঞ্জের কথা। আর যে বাবা সেই কাজ, সাথে সাথে চলে গেলাম বাফেট লাউঞ্জে। আর ভিতরে ঢুকে আমরা একটু লেট করে নাই, কারণ আমরা অলরেডি কিছুক্ষণ লেট করে ফেলছি। আমাদের আগে অনেকে খাবার নেওয়া শুরু করে দিছে। আর বুফের ব্যাপারটা তো জানেনই, ফার্স্টের দিক থেকে না নিতে পারলে অত ভালো খাবারগুলো পাওয়া যায় না পরে। আমিও আজকে ঠিক করে ফেলছি যে যে খাবারগুলো খাবো সেগুলো সব একসাথে নিয়ে তারপর টেবিলে বসবো, যেন বারবার উঠা না লাগে। কারণ খাবারের মাঝে বারবার উঠা খুব বিরক্তিকর একটা কাজ। প্রতিটা আইটেমে কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে নিছি। এই জিনিসটা আমি এতক্ষণ মনে মনে খুঁজতেছিলাম, সেটা হচ্ছে হান্ডি বিফ। আর এটার ভিতরে দেখা যায় নলি আছে। এটা দেখাই তো আমার পুরো দিল খুশ হয়ে গেছে। তারপর আমি আস্তে করে একটা নলি নিয়ে নিলাম। আর হান্ডি বিফটা খোঁজার কারণ হচ্ছে এটা প্রতিটা বুফেতে খুব মজা হয়, এটাও খুব মজা ছিল। তারপর আমি চলে আসছি ডেজার্ট সেকশনে। আর বুফেতে আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে ডেজার্ট। আমি বুফেতে গেলে আগে ডেজার্ট খুঁজি কি কি আইটেম আছে। বাট এখানে আনকমন কোনো কিছুই ছিল না, সবগুলাই কমন ছিল। আর এগুলা টেস্টও এরকম আহামরি কোনো কিছু না। উল্টা আমরা আরো খাইতে পারিনি যেগুলা নিছিলাম। আর এটা হচ্ছে আমাদের টেবিলের ফাইনাল লুক, আমরা তিনজন এতগুলা খাবার নিছি। আর এখন হচ্ছে খাবার খাওয়ার পালা, বিসমিল্লাহ বলে শুরু করে দিছি। খাবার মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আর এখন পালা হচ্ছে নলিটা খাওয়ার। এটা যেহেতু চামচ দিয়ে খাওয়া যাবে না, তাই হাত লাগাতে হলো। আর হাত দিয়ে বাড়ি দিয়ে এটাকে বার করতেছিলাম। আর এটাও পড়তেছিল, দেখতে কিন্তু অনেক জোস লাগতেছিল। বুফের সবগুলা খাবার থেকে আমার কাছে শুধু এই নলিটাই অনেক বেশি ভালো লাগছে। আর বাকি সবগুলা খাবারের টেস্টই ছিল খুবই এভারেজ। এখন হচ্ছে এটা খাওয়ার পালা, ভাতের সাথে মাইখা মুখে দিছি ভাই, খুবই জোস ছিল। তারপর আমরা চলে আসছি দোসা সেকশনে, লাইভ দোসা মেক করা হচ্ছিল এখানে। এখানে আবার সিরিয়াল দিতে হয় নাই, আমরা দাঁড়ার সাথে সাথে পেয়ে গেছিলাম। তারপর আমরা দোসা নিয়ে চলে আসছি, আর চিকেনের সাথে দোসাটা খাইতে খুবই ভালো লাগতেছিল। গাইস, আজকে এখন আমি ফুচকাওয়ালা হয়ে যাবো, আপনাদেরকে ফুচকা বানিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু ফুচকাটা আপনাকে নিজেরটা নিজে বানিয়ে নিতে হবে। আর আমি অত বড় সুযোগটা হাতছাড়া করতে চাই নাই। তবে আমি আমার নিজের ফুচকা নিজে খেয়েছি, খুবই মজা হয়েছে। দই ফুচকাটা অনেক বেশি মজা হয়েছিল। এন্ড লাস্টলি আমরা সবাই বসে খাওয়ার পরে একটু চা খেতে খেতে গল্প করছিলাম। এন্ড এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।